Assalamu alaikum. This is Shamim Ahmed. Welcome back to my another new video. Okay. You know, guys, I always try to learn something new. So now I am sitting on our balcony. So আজকে আমরা কিছু কমন ইংলিশ শিখব যেটা বৃষ্টির মধ্যে ব্যবহার করা যায় বা বৃষ্টিতে আমরা খুব বলি, বাংলায় বলি। তো এটা আজকে আমরা ইংলিশে শিখব। যেমন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এটাকে আমরা বলতে পারি ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড। ওকে, আবার আমরা বলি অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, এটাকে আমরা বলতে পারি ইট হ্যাজ বিন রেইনিং ফর এ লং টাইম, অনেকক্ষণ ধরে। আবার যদি 1 ঘন্টা ধরে বৃষ্টি হয় তাহলে এটাকে আমরা বলতে পারি ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ওকে, আবার সবথেকে কমন যেটা ইউজ করি, আই লাভ, আমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করি। আই লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন। তার মানে দেখা যাচ্ছে হলো ওয়েট, মানে ভেজার ইংলিশ হলো ওয়েট। আই লাইক গেটিং ওয়েট, আমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করি। ইন দ্য রেইন, বৃষ্টির মধ্যে আমি ভিজতে পছন্দ করি। ওকে, তো এটা। আবার আমরা অনেকে বলি যে আমি বৃষ্টির মধ্যে হাঁটতে পছন্দ করি। আই লাভ ওয়াকিং ইন দ্য রেইন, আমি বৃষ্টির মধ্যে হাঁটতে পছন্দ করি। ওকে গাইস, তো এটা গেল। আবার আমরা সবথেকে কমন যেটা ইউজ করি যে বৃষ্টি, এই আবহাওয়াটা আফটার, মানে বৃষ্টির পরের আবহাওয়াটা আমাকে একটু স্বস্তি দিল বা আমাকে, এটাকে আমরা বলতে পারি আফটার দ্য রেইনিং দ্য ওয়েদার মেক্স মি ফিল রিল্যাক্সড। দ্য ওয়েদার মেক্স মি ফিল রিল্যাক্সড। আবার এটা বলে, অনেক সময় বলে যে বৃষ্টি পরিবেশকে ঠান্ডা করে। দ্য ওয়েদার, রেইন মেক্স দ্য ওয়েদার কুলার, মানে পরিবেশকে ঠান্ডা করে। রেইন মেক্স দ্য ওয়েদার কুলার। ওকে, তো আরো কিছু কমন, যেমন আমি এখন বসে আছি বারান্দায়। নাও আই এম সিটিং অন আওয়ার বেলকনি। আর আপনি যেখানে বসে থাকেন, আমি কিছু মেঘের গর্জন শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এটাকে আমরা বলতে পারি আই এম গেটিং থান্ডার ইন দ্য স্কাই, আমি আকাশে মেঘের গর্জন শুনতে পাচ্ছি। আই এম গেটিং থান্ডার মানে মেঘের গর্জন, ঠিক আছে, গর্জন। তাহলে আমরা এটা বলতে পারি আই এম গেটিং থান্ডার ইন দ্য স্কাই, আমি আকাশে মেঘের গর্জন শুনতে পাচ্ছি। ওকে, তো আর সব থেকে যেটা বলা হয় সেটা হলো সব কিছু ভিজে গেছে, বা বৃষ্টির পরে সব কিছু ভিজে গেছে। এই ভেজার ইংলিশে আমি কিন্তু বলেছি ওয়েট মানে ভেজা। তাহলে সব কিছু ভিজে গেছে, এটা বলতে পারি অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, সব কিছু ভিজে গেছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর এ লং টাইম অ্যান্ড, সব কিছু ভিজে গেছে। তাহলে এভরিথিং হ্যাজ গটেন ওয়েট, সব কিছু ভিজে গেছে। ওকে, তো আজকে আমরা অনেকগুলো সেন্টেন্স শিখলাম। আশা করতেছি প্রত্যেকটা বিষয় নিয়ে নতুন করে ভিডিও দিব। তো এগুলো শেখার চেষ্টা করেন, এটা আমরা আমাদের বাস্তবিক লাইফে ব্যবহার করি, সেগুলোই আমরা ইংলিশে চর্চা করার চেষ্টা করব। ওকে গাইস, কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং।